আসসালামু আলাইকুম। ইটালির ওয়ার্ক ভিসা নিয়ে ভিএফএস গ্লোবাল থেকে দুটি আপডেট এসেছে আজকে 19 নভেম্বর। প্রথমটি একটা অভিনব পদ্ধতিতে প্রতারণা, আর দ্বিতীয়টি হলো অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত। যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই, কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, এটা আগের আপডেট কিন্তু নতুন করে তারা দিছে। যাই হোক, সবার প্রথম কার্তা ব্লু, এই জিনিসটা অনেকেই বুঝে না ভাই। আপনার কার্তা ব্লু সেটা সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়নের একটা রুলস এর আন্ডারে পড়ে। আপনি যদি দক্ষ কর্মী হন, দক্ষ মানে কি, আপনার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগবে, মিনিমাম ব্যাচেলর থাকতে হবে, 4 বছরের অনার্স বা মাস্টার্স করা, আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে 3 বছর 5 বছর, তারপরে আপনি এই কার্তা ব্লুর আন্ডারে ইটালি কেন ইউরোপের যে কোনো দেশে আবেদন করতে পারবেন। আপনার একটা মিনিমাম স্যালারি লাগবে, যেটা 2024 সালে মিনিমাম আপনার 26,000 ইউরো আপনার স্যালারি হইতে হবে। আপনাকে যে কোনো একটা ফ্যাক্টরি রিলেটেড, কনস্ট্রাকশন রিলেটেড একটা কাজ শিখাই দিয়ে আপনাকে একটা ফেক মূল্য অবস্থা ধরাই দিয়ে আপনাকে দাঁড় করাই দিচ্ছে, 2 মাসে আপনাকে ইটালি পাঠাই দিবে। এইটা ব্লু কার্ড না। বাংলাদেশের মানুষ পারে না, মানে আমি আমি সিরিয়াসলি ফেড আপ হয়ে যাচ্ছি ভাই, বিশ্বাস করেন। মানুষের কি কোনো সেন্স নাই? সারা বছরে গত বছর 2023 সালে যদি আপনি হিসাব ধরেন, তখন আপনার এই মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড ছিল হলো 24,789। ঠিক আছে, এই বছর সেটা বাড়াই করছে প্রায় 26,000-এর মতো। সারা সারা দুনিয়া থেকে 403টার মতো তারা গত বছর ইস্যু করছে কার্তা ব্লু, ব্লু কার্ড। আর এই বছরও আপনি ধরেন 1,000-ই ধরেন। আরে ভাই, সারা দুনিয়া থেকে, এত সহজ না। ডিরেক্ট কোম্পানিতে এইখানে আপনি হাইলি স্কিল, যেরকম ধরেন ইঞ্জিনিয়ারিং, আমি বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এইখানে এসে মাস্টার্স করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপরে আমাকে একটা কার্ড, ব্লু কার্ড ইস্যু করে দিছে এখানকার গভর্নমেন্ট, যে তুমি 4 বছর থাকতে পারবা ইটালিতে, যেটা 2 বছরের জন্য ভ্যালিডিটি দেয়। এরপরে আপনি এটা যদি আপনার কোম্পানি এটা এক্সটেন্ড করে দেয়, আপনি এটা এক্সটেন্ড করে নিতে পারবেন। এখন বাংলাদেশ থেকে যদি আপনি আসতে চান, কোম্পানিতে সরাসরি ইন্টারভিউ দিবেন, আপনাকে একটা ওয়ার্ক পারমিট পাঠাবে, তারপরে আপনি ইটালির ভিসার জন্য দাঁড়াবেন, এখানে আসতে পারবেন। বাংলাদেশে কি চালু হয়ে গেল? আরে ভাই, দক্ষ কর্মী মানে কি, আপনারা ইটের কাজ শিখাই দিচ্ছে, টাইলস এর কাজ শিখাই দিচ্ছে, আপনারা ফ্যানের এসির কাজ শিখাই দিচ্ছে, আপনি দক্ষ কর্মী হয়ে যাচ্ছেন। কনস্ট্রাকশন রিলেটেড কাজ শিখাই দিচ্ছে, আপনি দক্ষ কর্মী এখন। আপনাকে কম্পিউটারের একটা কোর্স করাই দিচ্ছে, ইটালিয়ান কিছু ভাষা শিখাই দিচ্ছে, একটা ফালতু একটা মূল্য অবস্থা ধরাই দিচ্ছে, এখন তুমি ভিসার জন্য দাঁড়াও। তুমি তো বছরের পর বছর আবেদন করে ভিএফএস গ্লোবালে বসে থাকবা। তারা ওইখান থেকে মধ্যে থেকে 6 মাস 1 বছরের একটা ট্রেনিং দিয়ে 1 লাখ 1.5 লাখ টাকার একটা কাহিনী কইরা 50 জন 100 জনের কাছ থেকে তারা কোটি টাকা নিয়ে ফুরুত। পরে যখন আপনি বলবেন যে এটা তো হচ্ছে না, হচ্ছে, আমি তোমাকে ভ্যালিড মূল্য অবস্থা দিছি। জি, সে আপনাকে ভ্যালিড মূল্য অবস্থায় দিছে, কিন্তু এটা কার্তা ব্লুর আন্ডারে পড়ে না, এটা ফ্লুসির আন্ডারে পড়ে না। ফ্লুসির আন্ডারে কিছু ক্যাটাগরি আছে, এগ্রিকালচারের কিছু ক্যাটাগরি আছে, আপনি যদি টুরিস্টিক খাতে আসতে চান ক্যাটাগরি আছে। এখন যেই ক্যাটাগরিতে তারা লোক আনতে পারবে না, সেই ক্যাটাগরিতে আপনি আসতে পারবেন না। সোজা সাপটা ব্যাপার। কেন বুঝেন না? এখানে LQNQ এত কিছু তো দরকার নাই। আপনার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে পিছনে, আপনি পড়াশোনা জানা, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, ডিরেক্ট কোম্পানিতে আবেদন করবেন, ইন্টারভিউ দিবেন, তারপরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। কোনো থার্ড পার্টি আপনার এই ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। এই ফালতু ক্যাটাগরির কিছু লোকজন এই মূল্য অবস্থা আপনাদেরকে ফেক ধরাই দিচ্ছে। আপনারা যা আবেদন করতেছেন, ইটালিয়ান এম্বাসি সেইখান থেকেও বলে দিছে যে দক্ষ কর্মী বা এই ব্লু কার্ডের আন্ডারে যারা আবেদন করতেছে তাদেরও ফেক মূল্য অবস্থা। মানে কোথায় যে বসছেন আপনারা। দ্বিতীয় জিনিস, অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার। দেখেন, অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা আপনারা ঘোলায় ফেলতেছেন। আপনারা ঘোলায় ফেলতেছেন। আপনার সারা দুনিয়া নিয়ে চিন্তা করেন, আপনি বাংলাদেশের কি আইন সেটা চিন্তা করেন। আজকে আপনার ইজিপ্টে কি হচ্ছে, তিউনিসিয়ায় কি হচ্ছে, আজারবাইজানে কি হচ্ছে, সেই রুলস আপনি দেখবেন না। সেখানে আবেদন করে কম, তাদের হিসাব আলাদা। আমরা আবেদন করি বেশি, আমাদের জমা পাসপোর্ট আছে। সেদিনেও এক উপদেষ্টা বলতেছে প্রায় আপনার 60,000 পাসপোর্ট নাকি ইটালির এম্বাসিতে এখনো নাকি জমা আছে। এই সিন্ডিকেট কবে কাটবে আল্লাহ মাহবুব জানে। তারা ভালো ডেলিভারি দিচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আজকেও তারা উল্লেখ করে দিছে, যাদের আগে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা ছিল, বা নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্ট নিবেন, বা যারা কাগজপত্র জমা দিচ্ছেন, সব ক্যান্সেল, সব ক্যান্সেল, সব ক্যান্সেল, সব মূল্য অবস্থা নতুন করে ভেরিফাই করা হবে। এইখানকার যেই প্রেফেক্টুর আছে সেইখান থেকে ভেরিফাই করে তারপরে ভিএফএস গ্লোবাল আপনাদেরকে কল করবে। যাদের পাসপোর্ট জমা আছে, ভেরিফাই হয়েছে, তাদেরকে
পাসপোর্ট দিয়ে দিচ্ছে, যাদেরটা ঠিকভাবে ভেরিফাই করতে পারে নাই সাদা পাসপোর্ট দিয়ে দিচ্ছে। হয় ভিসা দিচ্ছে ভেরিফাই করে, না হলে রিজেক্ট করে দিচ্ছে। ভেরিফাই করতে পারে নাই, সাদা পাসপোর্ট দিচ্ছে। ভেরিফাই হয়ে যাবে, আপনাকে পাসপোর্টের জন্য ডাকবে। এরপরে কে আসবে? এরপরে যারা অলরেডি আবেদন করছিলেন, আপনাদের পাসপোর্টের কপি দিয়ে আসছেন, স্ক্যান কপি, নতুন নিয়মে আপনার এই যে মে মাস থেকে যেগুলো চালু হয়েছিল, ঠিক আছে, তাদেরকে ডাকা হবে ভিএফএস গ্লোবাল। আপনাদের নতুন করে কিচ্ছু হবে না, কিচ্ছু করা লাগবে না। নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে দিবে না যে তুমি অমুক ডেটে এসে তুমি আবেদন করে যাও, ফাইল সাবমিট করে যাও। সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। সুতরাং আপনারা এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো কোনো কাহিনী নাই। এখন দেখা যাচ্ছে কেউ 2024-এর জাস্ট 3-4 মাসে অনেকে ভিসা পেয়ে গেছে, আমরা শুনতেছি, আমি তো নিজে চোখে দেখি নাই, আমি তো বাংলাদেশে নাই, শুনতেছি যে তারা নাকি 3-4 মাসে ভিসা পেয়ে গেছে। আর একজন আছে, তারা 1 বছর, 1 মাস, 2 মাস, 3 মাস চলে গেছে, তারা এখন পর্যন্ত ভিসা পায় নাই, এখনো ওয়েট করে বসে আছে। অনেকের 1 বছর 1 মাস পরে গিয়ে ভিসা হয়েছে। আমরা অহরহ দেখতেছি কাউরে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্ট রিনিউ করে তারপরে তাকে ভিসা দেওয়া হয়েছে। অনেকে ডেকে রিজেক্ট করতেছে। অনেক কাহিনী চলতেছে। অ্যাপয়েন্টমেন্ট কবে দিবে না দিবে এগুলো নিয়ে চিন্তা করেন না। আগে তারা পাসপোর্টের ডেলিভারি দিবে, তারপরে হইলো গিয়ে যাদের পাসপোর্ট জমা ছিল এগুলো ভেরিফাই করে তাদেরকে রিজেক্ট করবে অথবা তাদেরকে ভিসা দিবে। তারপরে অলরেডি যারা স্ক্যান কপি জমা দিচ্ছেন তাদের ভিসার গুলো সবকিছু একটা হিসাব করবে। তারপরে হইলো গিয়ে আপনারা যারা অলরেডি নতুন করে মূল্যাবস্থা পাচ্ছেন, আপনারা জাস্ট আবেদন করে রাখা দেন, একটা ইমেল পাঠায় রাখা দেন, দ্যাটস ইট। আর কোনো কিছুই আপনাদের করা লাগবে না। নতুন করে কাগজ জমা করার জন্য ডাকবে না আপনাকে। আপনাকে ভিএফএস গ্লোবাল থেকে কন্ট্যাক্ট করবে, আপনি যাবেন, গিয়ে তখন আপনি আবেদন ফর্ম ফিল আপ করে আপনি আবেদন করবেন। আগে থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। রুলস অনুযায়ী এখন পর্যন্ত সবকিছু এইরকম আছে। আগামী সপ্তাহ থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, অমুক দেশে অ্যাপয়েন্টমেন্ট দিছে, 1 মাস পরে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, এরকম কোনো হিসাব কোনো কিছু তারা এই আপডেটে উল্লেখ করে নাই এখন পর্যন্ত। আগে যেটা ছিল সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল, সব নূল অবস্থা নতুন করে ভেরিফাই হবে। যখনই সবকিছু ভেরিফাই হয়ে যাবে, ভিএফএস গ্লোবাল আপনাদেরকে কন্ট্যাক্ট করবে, যেহেতু আপনারা একটা ইমেল পাঠিয়ে রাখছেন। তারপরে ওই ডেটে আপনি গিয়ে ইটালি ভিসার জন্য আবেদন করবেন, ফাইল সব সাবমিট করবেন, তারা এগেইন ভেরিফাই করে আপনাকে, নতুন যারা নতুন করে আপনারা কাগজ সাবমিট করবেন, অ্যাপ্লিকেশন করবেন, তারা ভেরিফাই করে আপনাকে ভিসা দিবে অথবা দিবে না। সোজা সাপটা ব্যাপার, ঠিক আছে। তো কার্তা ব্লুর কথা যেই বলবে, ঠিক আছে, হিসাব করে নিবেন। আপনার যদি ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকে, আপনি কার্তা ব্লুর আন্ডারে আসতে পারবেন না, পারবেন না, পারবেন না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এটা আগে কিছু প্রতারক চক্র ভিতরের কিছু কাহিনী করে দু একজনরা হয়তোবা ঢুকাইছে, সেই কাহিনী তারা নতুন করে চালানোর চেষ্টা করছে। বাংলাদেশের জন্য ইটালির অবস্থা বর্তমানে খুবই 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 খারাপ। সব ডকুমেন্ট সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা কন্ট্রোল করতেছে। সুতরাং কোনো ধরনের কোনো 2 নাম্বারই তারা এখন আর প্রশ্রয় দিবে না। আগে যা হয়েছে সব ভুলে যান, মাথা থেকে ঝাড়া ফেলা দেন। এখন সবকিছু নতুন সিস্টেমে। অলরেডি আপনার 2 জন তো এইখান থেকে ইটালিয়ান যেই গভর্নিং যেই কমিটি আছে তাদের এই সব ব্যাপারে পররাষ্ট্রনীতিতে তাদের 2 জন অলরেডি কাজ শুরু করে দিছে বাংলাদেশে। আর একজন এই ডিসেম্বরে আসতেছে, ডিসেম্বরে এসে সেও কাজ শুরু করবে। সবার প্রথমে এই যে জটটা আছে পাসপোর্টের, এইগুলো তারা শেষ করবে। তারপরে হলো নতুন ভিসা টিসা সবকিছু নিয়ে তারা চিন্তা করবে। সুতরাং কার্তাবুলোর পিছনে দৌড়ায় না। শুধুমাত্র যারা হাইলি কোয়ালিফাইড, এদেরকে বলার দরকার হয় না, তারা এমনি আসতে পারে, তারা হিসাব করে আবেদন করে এমনি চলে আসে, ঠিক আছে। তাদের জন্য এই ভিডিও না, কিন্তু যাদের পড়াশোনা জানা নাই, এরা কার্তাবুলোর আন্ডারে আসতে পারবেন না, পারবেন না, পারবেন না, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।